আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের ৩৬ নম্বর পৃষ্ঠার ব্যাখ্যা। গত রাতে আমি একদল ব্যবসায়ীকে দিবার নিয়াত করে ফেলেছি, কাজেই আমি আমার নিয়াতের খেলাপ করতে চাই না। পরে তিনি তো পূর্ণাঙ্গ ব্যবসায়ী ৫,০০০ দিরহমের মুনাফাই দিয়ে দেন। নিয়াত বা মনের সংকল্প রক্ষা করার জন্য ৫,০০০ দিরহাম মুনাফা ছেড়ে দিতেন তিনি। দ্বিধাবোধ করেননি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জীবনে কোনো দিন কারোর গভীরত শিকায়ত করিনি। তিনি রমজান মাসে পুরো তাকতিরে ১ খতম ও প্রতিদিন দিবাভাগে ১ খতম এবং প্রতিদিন রাতে ১ খতম কুরআন মাজিদ তেলাওয়াত করতেন। একবার নফল সালাত আদায় কালে তাকে কিছু ১৬-১৭ বার দংশন করে, কিন্তু তিনি সেই সূরা পাঠ করেছিলেন তা সমাপ্ত না করে সালাত শেষ করেননি। এভাবে তাকওয়া, পরহেজগারি ও ইবাদত বন্দি, দান খয়রাত ও বহু জীবন পর্যায়ে বর্জন করেছেন, যা সাধারণ ও বিষমময়। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুকে জীবনে বহু বিপদ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। হিংসা, সুদকে ও ষড়যন্ত্রর শিকার হন তিনি। অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেন। বুখারা ও গভর্নর তার ২ পুত্রকে প্রাসাদে নিয়ে গিয়ে বিশেষভাবে হাদিস শিক্ষাদান আদেশ করতেন। এতে হাদিস অবমাননা মেনে ও ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর প্রত্যাখ্যান করেন। এ যুগের দরবার কিছু সংকল্প ও সিংহাসন চক্রে তাকে শেষ বয়সে জন্মভূমি বুখার ত্যাগ করতে হয়েছিল। এই সময়ে তিনি সমরকন্দবাসী ও আহ্বানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে খারতাগ ও পল্লীতে তার এক আত্মীয়র বাড়ি গিয়ে ওঠেন। সেখানে তিনি সুস্থ হয়ে পড়েন এবং শাওয়াল সনে ২৫৬ হিজরীতে ইন্তেকাল করেন। দাফনের পর তা থেকে সুগন্ধি বিস্তৃত হতে থাকে। লোকে দলে দলে কবরের মাটি নিতে থাকেন। কোনোভাবে তা নিষ্কৃত করতে না হওয়ার আশঙ্কা ও সংঘর্ষের জন্য দোয়া করতেন এবং তা বন্ধ হয়ে যায়। বুখারী শরীফ। বুখারী শরীফের পূর্ণ নাম আল জামিউল মুসওয়ান সহিহুল মুত্তাখারুন মিন ওয়ামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহানিহি ওয়া আহমিনি। হাদিসের প্রথম প্রধান বিশেষময় সল্লিত বলে একে জামি বা পূর্ণাঙ্গ বলা হয়। কেবলমাত্র সহিহ হাদিস ও সন্নিবোধ বলতে সহিহ ও মারুফ মুত্তাসিল হাদিস বহুর হওয়ার ও মুসাদান নামকরণ করা হয়। সকল মুহাদ্দিস সর্বখ্যাত ও সিদ্ধান্ত এই যে সমস্ত হাদিসকে পূর্বে বুখারী শরীফ পর্যন্ত মর্যাদা সবার ঊর্ধ্বে, একে কুরআন মাজিদ পরে সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ বলে মনে করা হয়। ১,০০,০০০ সহিহ ও ২,০০,০০০ গায়েব সাহাবীর মোট ৩,০০,০০০ হাদিস ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু এর মুখস্থ ছিল। এছাড়াও কাছে সংগৃহীত আরও ৩,০০,০০০ মোট ৬,০০,০০০ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি দীর্ঘ ১৬ বছর গ্রন্থখানি সংকল্প করেন। বুখারী শরীফে সর্বমোট ৭,৩৯৭টি হাদিস সংকলিত হয়েছে। তাকওয়া বা পুনরাবৃত্তি ও বিশেষ প্রয়োজনে করা হয়। বাদ দিলে এই সংখ্যা মাত্র ২,৫১৩ দাঁড়ায়। মুআল্লাক
ও মুতাব্বান যোগ করে সংখ্যা পৌঁছায় 9,000 বিসিতে এবং বুখারী শরীফের সর্বপ্রধান বর্ণনাকারী সাহেবী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুযায়ী বিখ্যাত ভাষ্যকার হাফেজ ও ইবন হাজার রাদিয়াল্লাহু আনহুর কৃত গ্রন্থনার এবং সংখ্যা একত্রে প্রস্তুত হয়েছেন। বিভিন্ন বর্ণনাকারী ও গণনাকারীদের গণনায় এই সংখ্যা তারতম্য পরিলক্ষিত হন। উপরে বর্ণিত সূক্ষ্ম যাচাই বাছাই ছাড়াও প্রতি হাদিস সংকল্পের আগে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর গোসল করে 2 রাকাত সালাত আদায় করে এবং ইস্তিখার পড়ার একটি হাদিস লিপিবদ্ধ করেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।